Hello everyone, welcome back to my YouTube channel Learn with MNL। আজকের এই ভিডিওতে প্রিয় শিক্ষার্থীরা আবারও তোমাদেরকে স্বাগতম জানিয়ে আমরা ক্লাস 8 এর অনুশীলন 2.2 এর আমরা এই অঙ্কগুলি করব। তো এই অঙ্কগুলি সমাধান করার আগে আমরা প্রথমে এর বিষয় নিয়ে বেসিক কিছু আইডিয়া বুঝে নেই, তারপরে আমরা এখান থেকে এই অঙ্কগুলি করব। তোমরা যদি আগের এই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে তোমরা সরাসরি প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে তারপর এই ভিডিও থেকে শুরু করবে, যাতে তোমাদের বেসিক কনসেপ্টগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যায়। আমরা 2.2 এ যে কনসেপ্টগুলো রয়েছে আমরা প্রথমে কিছু আলোচনা করি, তারপর আমরা সরাসরি অঙ্কে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি সমাধান করো বলতে আমরা দুটি সংখ্যার মধ্যে 5 এবং অনুপাত 7 এর মধ্যে আছে, 5 এবং 7 এর মাঝে আছে। বড় সংখ্যাটির চেয়ে ছোট সংখ্যাটি 12 কম, সংখ্যা দুইটা কি হবে সেটা আমরা বাইর করব। ঠিক আছে, আমরা এই সমাধান করার জন্য আমরা কিরকম এটা করব শুরু থেকে লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা এই 2.2 এ তোমরা নিশ্চয় জানো যে এক চলক বিশিষ্ট একটি ঘাতের সমীকরণ। সমীকরণ কি জিনিস আমরা প্রথমে দেখতে পাচ্ছি, x একটা জিনিস, x² + 3 একটা সমীকরণ, y + 3 একটা সমীকরণ, 3y - 11 একটা সমীকরণ, তারপর x² - 5x + 3 আমরা এইরকম আরও কিছু সমীকরণ দেখব। আমরা এখান থেকে শুধু তোমাদেরকে বেসিক বিষয় নিয়ে আমি আইডিয়া দিচ্ছি, তোমরা আগে নিশ্চয়ই জানতে পারছো যে বেসিক বিষয় নিয়ে তোমরা এই সমীকরণটা কি আগে জানতে পেরেছো। আমি এখান থেকে কিন্তু আর বেশি কথা বলবো না, আমি এখান থেকে সমীকরণের কিছু একটা কীরকম গাঁটটা থাকে, কীরকম এক সমীকরণ থাকে, কীরকম দ্বি সমীকরণ থাকে, আমরা প্রত্যেকটি অবস্থা আমরা এখান থেকে প্রত্যেকটি অবস্থা নিজে থেকে তোমরা এই শ্রেণী বিভাগগুলি করতে পারো। তোমরা নিশ্চয় জানতে পেরেছো একক সমীকরণ কি। তার মধ্যে অনুশীলনী 2.2 আমরা চলে যাচ্ছি। আমরা 2.1 আরও কিছু অঙ্ক রয়েছে, আমি অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তাই আজকে আমি এখান থেকে শুরু করছি এই 2.2। ঠিক আছে, আমরা এই অঙ্কগুলিতে প্রথমে আমরা দেখবো যে এই জায়গার মধ্যে আমরা দেখবো যে দুটি সংখ্যার মধ্যে 5:7 রয়েছে এবং বড় সংখ্যাটি যে ছোট সংখ্যা 12 কম হলে সংখ্যা দুটি বার করার জন্য আমাকে বলছে। আমি এখান থেকে সরাসরি লিখে নিব। এখান থেকে আমি লিখবো যে আমরা সংখ্যা দুটির অনুপাত আমরা 1 নম্বর দিচ্ছি, আমরা 2.2 এর ক্লাস 8 এর আমরা এখান থেকে দিলাম। ঠিক আছে, আমরা এখান থেকে দেখবো যে দুইটি সংখ্যার অনুপাত আমরা দিব, আমরা সমাধান দিচ্ছি। ঠিক আছে, সমাধান হচ্ছে দুটি সংখ্যা, আমরা এখান থেকে সংখ্যার অনুপাত আমরা এখানে দেখছি, সংখ্যার অনুপাত। ঠিক আছে, অনুপাত আমরা এখান থেকে লিখবো। অনুপাত কি হচ্ছে কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 5:7 হয়েছে। এখন আমরা ধরা হলো, আমরা ধরি অঙ্কের ভাষায় ধরি, মনে করা বিভিন্ন রকম রয়েছে। ধরি আমি এখান থেকে বড় সংখ্যাটি 7x ধরবো, যেহেতু 7x এবং 5x বড় সংখ্যাটি আমরা এখান থেকে দেখতে পারবো যে বড় সংখ্যাটি সমান 7x এবং ছোট সংখ্যাটি আমরা এখান থেকে ছোট সংখ্যা আমরা লিখবো, ছোট সংখ্যাটি আমরা সংখ্যাটি লিখতে পারি, আমরা এখানে সংখ্যাটি লিখবো, সংখ্যাটি আমরা এখান থেকে লিখবো কিন্তু 5x। ঠিক আছে, আমরা একটা সমীকরণ তৈরি করে ফেলবো এখান থেকে। এখন আমরা লিখতে পারি যে প্রশ্নের মতো আমরা প্রশ্নের মতো কি লিখবো, প্রশ্নের মতো আমরা লিখছি যে এই সমীকরণটা তৈরি করছি 7x - 5x = 12 হয়েছে। আমরা এইরকম একটা সমীকরণ আমরা তৈরি করে ফেলছি। প্রশ্নের যেরকম দেওয়া রয়েছে আমরা 5:7 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি আমরা যেরকম 12 কম হয় আমরা কিরকম একটা সমীকরণ তৈরি করে ফেলেছি। তোমরা নিজের থেকে এইরকম কিছু সমীকরণ যদি তৈরি করে ফেলো তাহলে সহজে তোমরা এই অঙ্কগুলি করতে পারবে। তারপর আমরা এখান থেকে দেখতে পারবো যে 7 থেকে আমরা যদি 5 কমিয়ে দিই তাহলে এখান থেকে 2x থাকবে, = আমরা 12 থাকবে। আমরা এই জায়গা থেকে দেখতে পারবো যে x একটা পাশে যদি দিয়ে দেই তাহলে আমরা নিচে 2 দিয়ে দিব এবং 2 তে 12, আমরা 12 সাথে 2 যদি কাটি তাহলে আমরা 6 হয়ে যাবে। অর্থাৎ আমরা এখান থেকে সরাসরি আনসারটা আমরা দেখতে পারবো x = 6। আমরা এই জায়গা থেকে দেখতে পারবো। এখন যদি আমরা এরকম সমীকরণ একটা যদি বাইর করে ফেলি তাহলে আমরা এখান থেকে লিখবো যে অতএব আমরা দেখবো বড় সংখ্যাটি, যেটা বড় সংখ্যা আমরা এখান থেকে দেখবো যে বড় সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি যে 7x, x এর মানটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু 6 পেয়েছি, অর্থাৎ 7 এর সাথে আমরা 6 যদি পূরণ করে দিই তাহলে আমরা এখানে 42 হয়ে যাবে। এবং ছোট সংখ্যাটি আমরা কত পেয়েছি, সংখ্যাটি আমরা এখান থেকে লিখবো যে সংখ্যাটি সমান আমরা এখান থেকে 5x, অর্থাৎ x এর মান 6 পেয়েছি, তার সাথে আমরা 5 আমরা পূরণ করে দিব, অর্থাৎ আমরা এখান থেকে 30 হয়ে গেছি। অর্থাৎ আমরা দুইটা সমাধান আমরা দেখতে পারবো, একটা 42 এবং একটা 3 এর সমাধানটা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম আমরা কিরকম করতে পারলাম। ঠিক আছে, আমরা এখান থেকে সরাসরি চলে যাবো 2 নম্বরে। 2 নম্বরে বলছে যে তিনটি ক্রমিক যুগ্ম সংখ্যার যোগফল 48 সংখ্যাগুলি বের করার জন্য আমরা এখান থেকে লিখবো। আমরা এই জায়গা থেকে যদি লিখি তাহলে আমরা প্রথমে 2 নম্বর আমরা এখান থেকে লিখবো যে ধরে নিলাম আমরা এখানে তিনটি ক্রমিক সংখ্যা বলছে, যেহেতু আমরা এখান থেকে তিনটি আমরা দিয়ে দিই, তিনটি ক্রমিক আমরা এখান থেকে ক্রমিক আমরা দিয়ে দিচ্ছি, ক্রমিক সংখ্যার যোগফল।
ঠিক আছে, সংখ্যার যোগফল আমরা এখান থেকে যোগফল লিখলাম। যোগফল ক্রমে আমরা এখান থেকে ক্রমে দিয়ে দিচ্ছি, এই জায়গার মধ্যে আমরা দিয়ে দিব যে তিনটি সংখ্যা ক্রমে 48। ঠিক আছে, আমরা প্রশ্নের মতো যে অবস্থা রয়েছে আমরা এই অবস্থা দিয়ে দিচ্ছি। এখন আমরা তিনটি 48 আমরা যেটা দেখতে পারলাম, এখন আমরা কীরকম আমরা এখান থেকে দেবো যে একটা দেবো এক্স, আরেকটা দেবো এক্স প্লাস 2, আরেকটা দেবো এক্স প্লাস 4 ইজিক্যাল টু 48 আমরা এখান থেকে দিতে পারি। যদি আমরা সব কিছু ঠিক হয়ে যায় তাহলে আমরা এখান থেকে প্রশ্নের মতো লিখবো, প্রশ্ন মতে আমরা এখান থেকে লিখবো যে এক্স প্লাস 2 একটা সংখ্যা, এক্স প্লাস 4 একটা সংখ্যা ইজিক্যাল টু 48। এই জায়গা থেকে আমরা কি করব, একটা দুইটা তিনটা 3x আমরা করে দিলাম, তারপর 2 এবং 4 প্লাস 6 হয়েছে ইজিক্যাল টু 48 দিয়েছি। ঠিক আছে, আমরা এরকম যদি ঠিক হয়ে যায় তাহলে আমরা এখান থেকে 3x ইজিক্যাল টু 48 মাইনাস 6 করে দেবো। এই যেহেতু প্লাস অবস্থা সমানের উল্টা দিকে নিয়ে যাচ্ছি যার জন্য মাইনাস হয়ে যাবে। এখন আমরা দেখতে পারি যে 3x ইজিক্যাল টু 48 থেকে 6 যদি কমিয়ে দিই তাহলে আমরা 42 হয়ে যাবে। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পারবো x ইজিক্যাল টু 3 নিচে চলে যাবে, 42 উপরে আমরা দুইটা সংখ্যা যদি কাটি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমরা 14 পেয়েছি। অর্থাৎ আমরা এখান থেকে x ইজিক্যাল টু 14 আমরা পেয়েছি। অর্থাৎ নির্ণয়ে যেটা ক্রমিক সংখ্যা যোগফল যেটা, তাহলে যোগফলটা আমরা একটা সংখ্যা কীরকম আমরা দেবো, যুগ্ম সংখ্যাটা আমরা বা ক্রমিক, আমরা এখান থেকে ক্রমিক। আচ্ছা, একটা জিনিস এই জায়গার এখানে আমরা দেখতে পারলাম যে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল। ঠিক আছে, ক্রমিক যুগ্ম সংখ্যা আমরা এখান থেকে ক্রমিক যুগ্ম, আমি এই যে যোগফল বা যুগ্ম আমরা এই জায়গা থেকে আমরা যুগ্ম দিতে পারি। ঠিক আছে, যুগ্ম যুগ্ম সংখ্যা আমরা এখান থেকে দিতে পারি, যুগ্ম সংখ্যা যে যেরকম ইচ্ছে ওইরকম দিতে পারে। ঠিক আছে, আমি এখান থেকে কী লিখবো, এখন যুগ্ম সংখ্যাগুলি ক্রমিক যুগ্ম সংখ্যাগুলি আমরা এখান থেকে লিখতে পারি যুগ্ম সংখ্যা। ঠিক আছে, সংখ্যাগুলি আমি এই জায়গা থেকে লিখতে পারি যে ক্রমে কি কি হচ্ছে, ক্রমে আমরা এই জায়গা থেকে লিখবো যে ক্রমিক যুগ্ম সংখ্যা ক্রমে আমরা একটা পেয়েছি 14, আর একটা পেয়ে যাবো 16, আর একটা পেয়ে যাবো 80। আমাদের আনসারটা এই জায়গার মধ্যে শেষ হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি এই অঙ্কটা কীরকম করতে পারলাম। তোমরা 2 নম্বরে যদি সরাসরি কমপ্লিট করে ফেলো তাহলে তোমরা সরাসরি 3 নম্বরে চলে যাবে। 3 নম্বর বলছে যদি তিনজন মানুষকে 17,500 টাকা 1:2:4 ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকের আমরা এই জায়গা থেকে দেখতে পারবো যে প্রত্যেকে কত টাকা করে পাবে, কত টাকা পাবে আমরা সেইখানে আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, তার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি 3 নম্বরে। 3 নম্বরের এখানের মধ্যে আমরা 3 নম্বর লিখে দিচ্ছি। 3 নম্বরে আমরা এখান থেকে দিলাম যে দরে নিলব বা দরা হলো, আমরা এখান থেকে লিখছি দরা হলো। ঠিক আছে, দরা হলোর পরে আমি এখান থেকে যে মানুষজন ক্রমে আমি এখান থেকে লিখছি মানুষজন আমি এখান থেকে লিখছি ক্রমে, আমি এখান থেকে মানুষজন ক্রমে ইজিক্যাল টু এক্স, এটা হচ্ছে গিয়ে 2x এবং আর একটা হচ্ছে গিয়া, এবং আমি এখান থেকে লিখছি 4x টাকা পায়। ঠিক আছে, আমি এই জায়গা থেকে আমি লিখবো যে টাকা পায়। কীরকম পায় আমরা তার সমীকরণটা আমরা করব। আমি এইরকম যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে লিখবো যে আমরা প্রশ্নের মতো আমরা এখান থেকে লিখতে পারি প্রশ্ন মতে। ঠিক আছে, মতে আমরা এখান থেকে লিখছি যে এক্স প্লাস 2x প্লাস 4x ইজিক্যাল টু আমরা দেখছি 17500 করছি। ঠিক আছে, আমরা কিন্তু এই সমীকরণটা আমরা এক্স 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 তিনটা সমীকরণের সাথে যুক্ত রয়েছে। 4 আর 2 6 হাতে রেখে 7x ইজিক্যাল টু 17500 করে দিই। ঠিক আছে, আমরা অতটুকু যদি করে দিই তাহলে আমরা এখান থেকে দেখে নেব যে x এই পাশে যদি দিয়ে দিই তাহলে নিচে 7 এবং 17500 যদি করে দিই তাহলে আমরা এই সংখ্যাকে যদি কাটি 17,500 সাথে আমরা 7 দিয়ে যদি কাটি তাহলে আমরা 2500 আমরা এই জায়গা থেকে পেয়ে যাব। যদি আমরা এইরকম আমাদের আনসারটা চলে আসে তাহলে আমরা এখান থেকে লিখবো যে প্রথম জন ঠিক আছে, প্রথম জনে পায় তার যে টোটাল সম্পদ ছিল যে 17,500 টাকার মধ্যে সে কত পায়, x%, অর্থাৎ x মানে 25। ঠিক আছে, দ্বিতীয় জন আমরা এখান থেকে লিখতে পারি যে দ্বিতীয় জনে পায় কি পায় 2x, অর্থাৎ 2 × 2500 আমরা এখান থেকে 5,000 টাকা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে 2500 টাকা প্রথম জন। এখন তৃতীয় জনে কত টাকা পাবে, তৃতীয় জন আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পারবো 4x ইজিক্যাল টু 4 × 2500, অর্থাৎ আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে 10,000 টাকা তৃতীয় জন ব্যক্তি পায়। টোটাল মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে 17,500 টাকা একজন ব্যক্তি পায়। ঠিক আছে, আমরা 3 নম্বরের অর্থাৎ কমপ্লিট করে ফেলেছি।
এখন কিন্তু আমরা সরাসরি 4 নম্বরে চলে যাব। 4 নম্বর আমাকে কি বলছে? বলছে একটি আয়তাকার বাগানের পরিসীমার কথা বলছে। ঠিক আছে? পরিসীমা 280 মিটারে ও এর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ থেকে 4 মিটার বেশি মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ বাহির করার জন্য আমাকে বলছে। আমি এখান থেকে কিন্তু সরাসরি 4 নম্বর লিখছি। 4 নম্বর আমরা কি লিখবো? এখান থেকে 4 নম্বর দিচ্ছি। 4 নম্বর দেওয়ার পর আমি এখান থেকে লিখবো যে ধরা হলো বা ধরে নিলাম, আমি এখান থেকে ধরে নিলাম, ঠিক আছে? আমি এখান থেকে ধরে নিলাম, আমি ধরে নিলাম যে আমি জানি যে, আমরা জানি যে, আমরা লিখলাম আমরা জানি, ঠিক আছে? জানি যে, আমরা কি জানি? আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তের পরিসীমা আমরা এখান থেকে দেখতে পারবো পরিসীমা, ঠিক আছে? পরিসীমা, অ্যাকচুয়ালি পরিসীমা বানানটা হচ্ছে গিয়া পরিসীমা, পরিসীমা। আমরা কি দেখলাম? পরিসীমা দেখলাম। আয়তের পরিসীমা দেখলাম কত? আমরা দেখলাম গিয়া 2 দৈর্ঘ্য লেন্থ প্লাস ব্রেথ, আমরা তার সূত্রটা আমরা পাবো। ঠিক আছে? এখন আমরা কি করব? আয়তের পরিসীমা যদি আমরা এইরকম হয়ে যায় তাহলে আমরা কি করব? আমরা ধরে নিলাম। ঠিক আছে? আমরা এখন প্রশ্নের মতো প্রশ্ন আমরা এখান থেকে লিখছি, প্রশ্ন আমরা এই জায়গা থেকে প্রশ্ন মতে লিখলাম, প্রশ্ন মতে লিখলাম যে 2, ঠিক আছে? যে দৈর্ঘ্য প্রস্থ থেকে আমাকে বলছে দ্বিগুণ। কি বলছে? আমরা এখান থেকে দেখব যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ থেকে 2 মিটার বেশি। আমরা এখান থেকে দৈর্ঘ্য যেটা এল এর মান 2x, তার চেয়ে 2 বেশি, ঠিক আছে? আমরা এখান থেকে দিয়ে দিলাম। তার সাথে কি বলছি গিয়া, আমরা এরকম সূত্রের সমীকরণটা আমরা তৈরি করি। এখন আমরা সমান চিহ্ন দিয়ে কি করলাম? 2, 4 আমরা এখান থেকে লিখলাম। প্রশ্নের মতো যে অবস্থায় বলছি আমরা সেই অবস্থায় আমরা করলাম। এখন আমরা দেখতে পারলাম যে এই যে 2 রয়েছে, আমরা এখান থেকে 2x, ঠিক আছে, প্লাস 2 প্লাস এক্স ইজিক্যাল টু, আমরা এই যে 2 যেটা রয়েছে আমরা এখান থেকে সরাসরি সমান চিহ্ন উল্টা দিকে, যেহেতু পুরনো অবস্থায় আমরা এখান থেকে ভাগ করে 280 সাথে করে দিলাম। এখন আমরা যদি কাটি তাহলে আমরা 140 করে দিব। আমরা 2x এবং x মিলে 3x ইজিক্যাল টু, আমরা এখান থেকে 140, তার সাথে আমরা এই 2টা প্লাস রয়েছে, আমরা উল্টা দিকে যদি চলে যাই তাহলে 2 থাকবে। আমরা এখান থেকে 3x ইজিক্যাল টু 138 পেয়ে যাব। এখান থেকে যদি সব কিছু ঠিক হয়ে যায় তাহলে x ইজিক্যাল টু, আমরা এখান থেকে 3138 করে দিব। আমরা এখান থেকে এই 3 দিয়ে 138কে যদি আমরা কাটাকাটি করি নেই তাহলে আমরা এখান থেকে 46 তার রেজাল্টটা পেয়ে যাব। অর্থাৎ আমরা এখান থেকে x ইজিক্যাল টু 46 পেয়ে গেলাম। আমরা এইরকম পেয়ে গেছি। তোমরা ভালো হিসেবে দেখবে, প্রশ্নের মতো 2 দিয়ে দিলাম, তার প্রশ্নের মতো যেটা সূত্র ফর্মুলা রয়েছে 2l প্লাস পি। এল এর মান আমরা 2x প্লাস 2, দৈর্ঘ্য প্রস্থের থেকে দ্বিগুণ, তারপর আমরা প্রস্থ x ধরে নিলাম, তারপর আমরা যেরকম পরিসীমা 240 দিয়েছি আমরা সেই কাজটা করেছি। এখন 2x, ঠিক আছে, আমরা দিয়েছি, তারপর আমরা এখান থেকে 2 দিয়েছি, তারপর x দিয়েছি। এই যে 2 রয়েছে সমান চিহ্ন উল্টো দিকে যাওয়ার পর একটা ভাগ হয়ে যাবে, যেহেতু পুরনো অবস্থা প্রথমে রয়েছে। এখন 2 এবং 1 অর্থাৎ 3x হয়েছে, এবং এই 2টা সমান চিহ্ন উল্টা দিকে গিয়েছে, যার জন্য যোগ অবস্থায় মাইনাস হয়ে গেছে। আমরা এখান থেকে 240 করেছি, আমরা 3x ইজিক্যাল টু 138, আমরা এখান থেকে x ইজিক্যাল টু, আমরা এরকম কাটাকাটি করে 46 পেয়েছি। অর্থাৎ আমরা এখান থেকে দেখব যে আয়তের, আমরা এই জায়গা থেকে দেখতে পারবো যে আয়তের, বলছি যে আয়তের মাঠের পরিসীমা, আয়তের মাঠের, আমরা এখান থেকে মাঠের বলবো, যেহেতু এখানে প্রশ্নের মতো মাঠের বলছি, আমি এখান থেকে মাঠের, আচ্ছা মাঠের পরিসীমা, ঠিক আছে, মাঠের প্রস্থ যেটা বলছি যে প্রস্থ, আমরা এখান থেকে প্রস্থ দিয়ে দিলাম যে 46 মিটার, ঠিক আছে, আমরা দিয়ে দিলাম। এবং দৈর্ঘ্য যেটা বলছি, দৈর্ঘ্য আমরা কীরকম লিখবো যে 2 ইন্টু 2x প্লাস আমরা 2 করেছি। আমরা এখান থেকে 2 যেরকম রয়েছে, আমরা x এর মান 46 পেয়েছি, তারপর আমরা 2 দিয়েছি, অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পারবো যে 92 হয়েছে, প্লাস 2 ইজিক্যাল টু 94 মিটার হয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি এই অঙ্কগুলো কীরকম করেছি। তোমরা যদি এই বুঝতে না হয়, কোনো অসুবিধা হয়, তাহলে তোমার কমেন্ট বক্সে ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারো। বাকি ভিডিওগুলো তোমাদের প্রতিদিন আপলোড করার চেষ্টা করব। তোমরা এই চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে তারপর বেল আইকনটি বাজিয়ে দিবে এবং বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করবে, যাতে অনেক কঠিন রকমের অঙ্কগুলির সমাধান 1 সেকেন্ডে করে নিতে পারো। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।